স্বাধীনতা। শত শত ছাত্রছাত্রীর ত্যাগ স্বীকারের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীনতা। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের কারোরই অজানা নয়। শত শত মানুষের রক্তের বিনিময়ে যখন অবশেষে বাংলাদেশের নতুন সূর্য উদয় হলো, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নতুনভাবে জয়লাভ করলাম, ঠিক তার তৎক্ষণাৎ পরে ভয়াবহ বন্যার কবলে আমরা পড়লাম। বর্তমানে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। বৃষ্টি ও ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার জন্য জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর ৩ উপজেলা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার প্রায় ১.৫ শতাধিক গ্রাম। বুধবার বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে মগুরি, কহুয়া ও সিলোনিয়ার নদীর পানি। রাস্তাঘাট থেকে ঘরবাড়ি কিছুই রেহাই পায়নি পানির জলে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার ২ লক্ষাধিক মানুষ। ভারতের ত্রিপুরা ডোম্বর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। হুহু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। টানা বর্ষণ এবং ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পরিস্থিতি ভয়াবহ। বন্যা কবলিত অঞ্চলের স্থানীয়রা বলছেন, এমন বন্যা আগে কখনো দেখেনি তারা। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের ১২ জেলায় পানিবন্দী অন্তত ৪০ লক্ষাধিক মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যা মোকাবিলার বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। যত সময় গড়াচ্ছে পানির পরিমাণ তত বাড়ছে। এই পরিস্থিতি যদি আরও কিছুদিন বহমান থাকে তাহলে বন্যা কবলিত অঞ্চলগুলো ভয়াবহতার ধারণার বাইরে হবে। মানুষের দুর্ভোগ দুর্দশা সেটি আরও বেড়ে যাবে। মানুষ প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেমন ফসলের ক্ষতি, মানুষের জীবনযাপনের ক্ষতি, গবাদি পশুর ক্ষতি সহ ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর সবকিছুরই ব্যাপক ক্ষতি হয়েছে। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোটার এবং মনোয়ারগঞ্জ উপজেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ একেবারেই পানিবন্দী অবস্থায় রয়েছেন। এখানকার মানুষ তাদের গবাদি পশু যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল এই সবকিছুর মৃত্যু নিজ চোখে দেখেছেন, কিন্তু কান্না করা ছাড়া তাদের কিছুই করার ছিল না। তারা শুধু নিজেদের জীবন বাঁচানোর জন্য এক কাপড়ে পানিবন্দী এলাকা থেকে আশ্রয়ের জন্য একটু উঁচু এলাকায় এসেছেন। তাদের ধন সম্পদ, ফসল, গবাদি পশু কিছুই তারা সঙ্গে নিতে পারেনি। আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র বলেছে যে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে চট্টগ্রামেও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। মনু নদীর ২টি অংশ রয়েছে, যেখানে মনু রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় ১০৮ সেন্টিমিটারের ওপর দিয়ে অতিক্রম করেছে মনু নদীর পানি, এবং মৌলভীবাজার যে অংশ রয়েছে সেখানে ১১৩ সেন্টিমিটার বিপদসীমার ওপর অতিক্রম করেছে মনু নদীর পানি। পানি ভবন জানিয়েছে আগামী ২ থেকে ৩ দিন যদি এমন পরিস্থিতি থাকে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকা সহ ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে, যা আজ সন্ধ্যা নাগাদ হতে পারে। বন্যা কবলিত অঞ্চলগুলোর মধ্যে চট্টগ্রামের অবস্থানও ভয়াবহ। শুধুমাত্র নিচু এলাকাগুলোই নয়, বরং উঁচু এলাকাগুলো পানি নিচে তলিয়ে যাচ্ছে। বলা যায় যে এক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে চট্টগ্রামের নিচু এলাকার মানুষ। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য গত ৫-৬ বছর ধরে বড় বড় মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের কাজও চলমান। প্রায় ১৪,০০০ কোটি টাকার বড় প্রকল্প সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। সেই প্রকল্পগুলোর সুফল এখনো নগরবাসী পাচ্ছে না, যদিও ৫-৬ বছর পার হয়ে গেছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকার কারণে নোয়াখালীর সার্বিক বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। বর্তমানে জেলার ৯টি উপজেলার ৮টিতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। ৩ দিন ধরে জলাভগ্ন হয়ে রয়েছে বেশিরভাগ ঘরবাড়ি। চরম ভোগান্তিতে আছেন বাসিন্দারা। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা শহর মাইজদিতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কাজী কলোনি, লয়ার্স কলোনি, রশিদ কলোনি ও কৃষ্ণরামপুর এলাকাতে পানিতে তলিয়ে গেছে। এছাড়াও পুরো বাংলাদেশের অন্যান্য জেলার ধীরে ধীরে পানি প্রবেশ করছে। পরিশেষে কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছে না। জানি না আর শেষ কোথায়, জানি না এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠব। এখন শুধু সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন,
আপনি তো পরম করুণাময়, আপনি মহান, আপনি দয়ালু। ইয়া আল্লাহ, আপনি দয়া করুন, সহায় হন। বন্যা কবলিত সকল মানুষজনকে হেফাজত করুন। আপনার রহমতের ছায়ায় আমাদের সকলকে স্থান দিন। আমিন।